আমার ঈদের খুশি তোমার সাথে ভাগ করলাম, তাই কেমন লাগলো? ভালো লাগছে না? ভালো। এটা আমি এজন্য চাই যে সবার সাথে মিলেমিশে এটা। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে যে মুরগি আনছে, আজকে আমাদের বাড়িতে সারাই মেহমান আসবে, আমার বিরিয়ানি আসবে, আমার বিরিয়ানির বোনের বেটি আসবো, তার জন্য আজকে মুরগি আনছে। মুরগি আজকে দেবো করে আজকে রান্না করবো। তোমার কোন বিরিয়ানি? আমার বেটার শাশুড়ি। হ্যাঁ, তোমার পাশে কে কে দাঁড়ায় আছে? বউর মা আসবো, বউ। হ্যাঁ, বউর মা আসবো, বউর বোন আসবো, তার জন্য আজকে যে এটা কি মুরগি? এটা এগুলো যে পাকিস্তানি দেশি মুরগি, মাইন কইতে পারে মুরগি চিনে যে পাকিস্তানি মুরগি, পাকিস্তানি দেশি মুরগির মতো সেই মুরগিটা আনছে আজকে জব করে। আর এই বউর মা আসবে তো, বউয়ের জন্য আনন্দ একটা। হ্যাঁ মুরগি জবাই করবো, ওই জন্য আনন্দ। হ্যাঁ, ওর মা আসবে, বোন আসবে, ওই জন্য আজকে বউর মনটা খুশি। তারপর আল্লাহর কাছে সবারই ঈদ মোবারক, সবারই দাওয়াত থাকলো, ঈদ মোবারক সবারই দাওয়াত থাকলো, ঈদের মুলক ঈদের দাওয়াত সবাই নেবেন, সবারই দাওয়াত থাকলো। এখন মুরগিগুলা কেটে নিয়ে আসো যাও। হ্যাঁ, এখন মুরগিগুলো কেটে নিয়ে এসে মুরগিগুলো উঠে পাইছে আন্দা লাগবো। লাভলি মুরগিটা কি মশা নাকি? বাহ বাহ, সেই মুরগিগুলো তো। হ্যাঁ, এটা কি মুরগ না মুরগি? কি এটা মুরগা মুরগি তাই কয়? মুরগি মুরগি না, মুরগি এটা মুরগি, দুটোই মুরগি না? দুটোই মুরগি। তা ঠিক আছে, মুরগিটা কাটাই নিয়ে এসো। তো এই যে মুরগিটা অলরেডি সব কিছু ক্লিয়ার হয়েছে, এখন মুরগি কাটতেছে। আব্বা, পাকিস্তানি মুরগি দেখা গেল বড়, হ্যাঁ এখন থেকে অল্প একটু হয়ে যায়। হ্যাঁ, এলে তো তাই। যখন আনলাম তখন দেখা যাচ্ছে অনেক বড়। আর এমন কিছু জিনিস নেই বাংলাদেশে যে ওয়েট ছাড়া বিক্রি হয় না, এটাও কেজি দরে বিক্রি হয়। মানে এমনিতে দেখা যায় অনেক বড়, কিন্তু এখন দেখা যায় মানে একদম ছোট। যখন এই যে ছাড়াছাড়ি করলো, মানে তার যে পাখাগুলা ওগুলা ক্লিয়ার করার পর এখন দেখা যায় ছোট। এখন মাংসগুলো কাটা হয়েছে, মাংসগুলো দিয়ে নেই। ওটা কে আছে? এটা মরিয়ম। মরিয়া, কি খাইছো? কি খাইছো? কি দিয়ে? ছোট মাছ। তোমার আম্মু কি করে? তোমার আম্মু নিয়ে এলেন কে? তোর আম্মু গোসা করছে? হাই, তুমি থাকবে সঙ্গে, হ্যাঁ? কে গুছিয়ে ভাত খাবে? আচ্ছা থাকবো। নিয়ে যাবো। এখন মশলাগুলো বেছে নেই, আদা রসুন গরম মশলা, মানে মুরগির মাংস দিতে যা লাগে সব বাটবা। মশলাগুলো এখন বাটা আছে, এখন তুলে নিই।
এখন করে পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা আগে কেটে রাখছিলাম। মোরে ভাত কি দিয়েছিস মাছ দিয়ে? হ্যাঁ ভাই তো মাছে নাই মা। তুমি কি নিছো এটার জন্য? কেন নিছে? এখন তেল দিয়ে দিই। এখন মশলাগুলো দিয়ে দিই, গরম মশলা পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিই, জিরা বাটা, রসুন বাটা, এখন লবণ দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন মশলাটা কষানো হয়েছে, মাংসটা দিয়ে দিই। এখন মাংসটা রেখে দিই, দিয়ে একটু কষাই দিই। দেখো আঙ্গুর বাচ্চাগুলো তো সেভাবে কোলে সুন্দরভাবে আছে, হ্যাঁ কোলে উঠে আছে, কোলে ওঠে, কোলে চড়ে, চেয়ার উপর চড়ে, বিছনায় চড়ে, খুব দুষ্টামি করে। খুব দুষ্টুমি করে। খিদে লাগছে, খিদে লাগছে, আর মার কাছে নিয়ে যাও। ওর মার কাছে নিয়ে যাই, দিয়ে আসি গে, দুধ খাবো। মাংসটা এখন কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিই। তাহলে কি গরুর খাবার? কাটে তুলে আল্লাহ রাস্তায় কালকে দুধ নেই, না তো আইতে দিনে যদি বৃষ্টি হয় কাটতে যদি না হয় সেখানে এখনই কেটে তুলে। এখন মাংসটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিই।
মাংস দেয় মাংস নামাই নেই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। আজকে কিছু লোক সংগ্রহ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী। আমরা যে মাংস খাবো এদের যতটুকু পারি মানে অতটুকু দেওয়ার জন্য অল্প পরিসরে আয়োজন করছি, কারণ এরা তো আমারই প্রতিবেশী। গত ঈদে দিছি সামাই চিনি, এই ঈদে অল্প কিছু মাংস দিব কারণ এদের হাতে। কারণ যে যে ধর্ম হই না কেন প্রতিবেশী তো এই জন্য প্রতিবেশীর জন্য যা কিছু করা যায় প্রতিবেশীর সাথে নিয়ে করতে হয়। আর একটা জিনিস মনে রাখবেন, আপদে বিপদে আপনার দূরের লোক আসবে না। আমার যত দূরে আত্মীয় স্বজন থাক ওরা আসতে একটু লেট হবে, কিন্তু আমার প্রতিবেশী তারা কিন্তু আপদে বিপদে ওরা আগেই আসবে, ওরাই আগে আসবে। কিন্তু আমার আত্মীয় স্বজন যারা ওরা দূরে থাকে ওরা আসতে অনেক সময় লাগবে। এই জন্য আমি যেটাই করি না কেন, আমার যে বছরের যে ঈদ আছে বা যে কোনো সময় যেটুকু পারি আমার প্রতিবেশীর সাথে নিয়ে আমি খাই। এই এতটুকুই আমার, কারণ চেষ্টা করি যে অনেক কিছু দেওয়ার জন্য। উপরওয়ালা যতটুকু সম্বল দেয় অতটুকু দেই। আর এগুলো দেওয়া হচ্ছে শুধু আমি যে দিচ্ছি আমি না, এগুলো আপনাদের মাধ্যমে দেওয়া। আপনারা দেন বিধায় আমি এদেরকে দিতে পারি, তো আপনারা না দিলে তো আমি দিতে পারি না। তো সব কৃতিত্ব হচ্ছে সব আপনাদের, আমার কোনো যে কিচ্ছু না, আমি জাস্ট উপলক্ষ এই এতটুকুই। তো আরও কিছু লোক আসে নাই, ওদেরকে পরে দেবো। আর ইয়ে দিয়ে ওই মনে থেকে দিই আসো আসো ওই দেখ ওই দেখো ওই দাঁড়াও আসো দাও তোমরা দাও দাও সব হাতে দেখতে দাও হাতে দাও মন খারাপ করেন না। পাইছেন না? আমরা সবাইকে দিলাম, আরো কিছু লোক আছে ওদেরকে দিব। তো আজকে যে ব্লগটা আয়োজনটা কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ করি, আমি একটা কথা বলছি, এটা আমার কোনো ইয়ে না, কিছু তো না, সব কিছু আপনাদের মাধ্যমে কিন্তু আমার এগুলো দেওয়া, ঠিক আছে? তা কেমন লাগে খুশি? আমার ঈদের যে খুশিটা আমি তোমার মাঝে দিয়ে আমি ভাগ করে নিতে চাই, কারণ আমার ঈদের খুশি তোমার সাথে ভাগ করলাম। তাই কেমন লাগলো? ভালো কারণ এটা আমি এই জন্য চাই যে সবার সাথে মিলেমিশে ঈদটা। আবার এই যে ঈদের পরের দিন আমার একটা আয়োজন করছি, তো ওইটা আগে বলবো না। আবার ওইটা শুধু গ্রামবাসী নিয়ে, কিন্তু ওটা শুধু আমার ফ্যামিলি না, ওটা গ্রামবাসী সহকারে ওটা আয়োজন করছি। ওই আয়োজনে আপনাদের ওই ব্লগটা দেখাবো যে কি আয়োজনটা করছি। অনেক মজার একটা আয়োজন। তো ঠিক আছে, এই পর্যন্ত। সন্ধ্যের সময় মুরগিগুলো ঘরে ওঠে না, এগুলো তো সন্ধ্যা হলে কি এদের খাওয়ার চাহিদা বেশি হয় নাকি? দেখ খাবার দেওয়া গো, নাহলে হ্যাঁ আমরা অলরেডি মানে ঈদ উপলক্ষে বাড়ির সম্পূর্ণ কাজ প্রায় শেষের দিকে বলতে কি কমপ্লিটই করছি প্রায়। লাভলি বাড়ির যত কাজ আছে সব কাজ শেষ করছে।
এই যে লেপা পোছা যা আছে, এই যে ঘর দুয়ার পরিষ্কার করা, এগুলো সব শেষ করছে। এখন হচ্ছে একদম পরন্ত সন্ধ্যার আগ মুহূর্ত। তো আজকে সারাটা দিন আকাশ গেছে খুবই মেঘাচ্ছন্ন, এখনো আকাশ প্রচণ্ড মেঘ। দাও মুরগিগুলো খাবার দাও। মুরগিগুলো খাবার দিলে দেখছো ছাগলগুলো ফের যন্ত্রণা করে। কবুতরগুলো ঘরে উঠছে। ওটা বদ্ধ ঘর ডাকবো। আমার যে গরুটা খাবার দিছো মা, দামার গরুটা খাবার দিছো? হ্যাঁ, রাতের খাবারটা খাও। গরম ভাত, এই যে ছাগলের জ্বালাতে। হ্যাঁ ছাগলের জ্বালাতে তুমি মুরগি খাবার দিতে পারো না। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাই আমার ব্লগটা দেখার জন্য, এবং আপনাদের প্রথমে বলছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইছি, এবং শেষেও আপনাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।